শেষ দিনে উত্তর হাওড়ায় মিঠুনের রোড শো, উমেশ রায়ের সমর্থনে উপচে পড়া ভিড়। রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হল সোমবার। প্রায় এক মাস ধরে চলা জোরদার প্রচারের পর শেষ দিনে উত্তর হাওড়ায় জমে উঠল রাজনৈতিক উত্তাপ। উত্তর হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই প্রচারে অংশ নিয়েছেন। আর প্রচারের শেষ দিনে চমক হিসেবে হাজির হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সোমবার উত্তর হাওড়ার একাধিক এলাকায় রোড শো করেন মিঠুন চক্রবর্তী। তার উপস্থিতিতে এলাকায় ব্যাপক উন্মাদনা দেখা যায়। রোড শো ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষও তাকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান। প্রচারের শেষ লগ্নে এই রোড শো বিজেপি শিবিরে বাড়তি উদ্দীপনা যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দেখুন, আমার পার্টিটা অনেক বড় পার্টি, বিশ্বের সব থেকে বড় পার্টি। বিভিন্ন প্রদেশে আমাদের সরকার আছে। আজকে সকালবেলা উড়িষ্যার শিক্ষামন্ত্রী, হায়ার এডুকেশন মিনিস্টার, উড়িষ্যার কালকে এসেছিলেন মাইনিং মিনিস্টার, স্টিল ট্রান্সপোর্ট মিনিস্টার, উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, উত্তরপ্রদেশের একজন মন্ত্রী কালকে এসেছিলেন। লাগাতার ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন। আজকে আমরা মিঠুনদাকে চেয়েছিলাম। আমি তো সৌভাগ্যশালী যে আমার মতো একজন সাধারণ কর্মীর প্রচারে দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন, বিশ্বের সব থেকে লোকপ্রিয় নেতা। মানুষ মন বদলে দিয়েছে। কাল পর্যন্ত যারা জয় বাংলা বলতো, আজকে তারা জয় শ্রীরাম নারা লাগাচ্ছে। এটা মানুষ বুঝে গেছে। এবার পশ্চিমবাংলায় পরিবর্তন হচ্ছে, সবাই পরিবর্তন মুডে আছে। এবার পরিবর্তন হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে। 70 বছরে পশ্চিমবাংলা যে পায়নি, সে 5 বছরে সেই পাওয়ার আশা মানুষের আছে। ভারতীয় জনতা পার্টির উপরে অনেক বড় দায়িত্ব আসতে চলেছে, যে মানুষের এত প্রত্যাশা সে সমস্ত পূরণ করতে হবে বিজেপিকে। মিঠুনদাকে দেখার জন্য, মিঠুনদাকে অভিবাদন করার জন্য হাজার হাজার মানুষ কাতারে কাতারে রাস্তায় দাঁড়িয়ে তারা অভিবাদন করেছে। উনিও খুব খুশি ছিলেন। উত্তর হাওড়ায় মানুষ এবার ঠিক করে নিয়েছে যে উত্তর হাওড়ায় পদ্ম ফুটবে। দেখুন, ইয়াং ভোটার ডেভেলপমেন্ট চায়। ইয়াং ভোটার কোনো ট্রেডিশনের মধ্যে নেই। তারা দেখেছে যে 15 বছর পশ্চিমবাংলায় ছেলেমেয়েরা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে হচ্ছে, যদি পড়াশোনা করে নিল চাকরির জন্য বাইরে যেতে হচ্ছে, পরিবারের লোক অসুস্থ হলে বাইরে যেতে হচ্ছে। পশ্চিমবাংলায় কিছু নেই। সে আমার ইয়াং জেনারেশন, তারা চায় যে আমি পড়াশোনা এখানে করি, চাকরি এখানে করি, নিজের মা বাবার সঙ্গে থাকি। এক সময় ছিল যখন কলকাতাকে আশেপাশে প্রদেশের লোক বিদেশ ভাবতো, চলো কলকাতা ঘুরে আসি। আজকে কলকাতার মানুষ কলকাতা থেকে বাইরে ট্রিটমেন্ট করাবার জন্য যাচ্ছে, মজদুরি করার জন্য যাচ্ছে। এর থেকে আর খারাপ কোনো কথা হয় না। পশ্চিমবাংলায় ইয়াং জেনারেশন মোদীজির সঙ্গে আছে, ডেভেলপমেন্টের সঙ্গে আছে। আগামী দিন 29 তারিখ আপনি বুঝতে পারবেন বিকেল বেলা যখন সার্ভে আসবে, এই উত্তর হাওড়ায় ভারতীয় জনতা পার্টি বিরাট বহুমত নিয়ে জিতবে। ভবানীপুর সিটে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়ে জিতবেন। পশ্চিমবাংলায় বিজেপি সরকার হবে, আর পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় যত উন্নয়ন বাকি আছে সমস্ত উন্নয়ন পূরণ করবে। সেটা তো প্রচারে হাসছে। দুদিন আগে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, গৌতম চৌধুরী তাকে ধরে কাঁদছেন। মনে হচ্ছে যে উনি আর বাঁচতে পারছিলেন না। অভিষেক ব্যানার্জি এসে এনার্জি দিয়ে দিয়েছে। বলছে তো অভিষেক ব্যানার্জি চোরেদের এনার্জি এসছে, যে চোররা যারা ইলেকশন হারছে, যারা মানুষকে প্রতারণা করেছে, ছেলেদেরকে গুন্ডা বানিয়েছে, সে আর মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে। অভিষেক ব্যানার্জিকে দেখে সে একটু আশার কিরণ তার জেগেছিল। কালকে প্রকাশ্যেই বলছে যে যদি বিজেপি সরকার করতে পারে, বিজেপি ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে বিজেপিকে ভোট দিন। নিশ্চিত, বিজেপি তো টেস্টেড পলিটিক্যাল পার্টি। 20টা রাজ্যে আমাদের সরকার। আমাদের তো কোনো জায়গায় চাকরি বিক্রি হয় না, আমাদের তো কোনো জায়গায় চাল বিক্রি হয় না, আমাদের তো বিজেপি কোনো জায়গায় কোনো নেতা তিরপাল বিক্রি করে না। বিজেপির এই ট্রেডিশন নেই। আমরা তো সেবা ভাবে কাজ করি। রাষ্ট্রহিত সংকল্প হ্যাঁ, ভাজপা বিকল্প হ্যাঁ। রাজা বয়স্ক লোক, তাদেরকে অনুরোধ করব, একবার ইভিএম মেশিনে যাওয়ার আগে নিজের ছেলে মেয়েদের মুখের দিকে তাকাবেন। আপনার মেয়ে কি সুরক্ষিত আছে? আপনার ছেলে কি পড়াশোনা করার পর পশ্চিমবাংলায় চাকরি পাবে? এই বিষয়টা একবার বিচার করবেন। আপনি যে পশ্চিমবাংলা স্বপ্ন দেখেছিলেন সে পশ্চিমবাংলা আছে, এই বিচার করে ভোট করবেন। ইয়াং জেনারেশন জাগরুক আছে, তারা নিজের জন্য নিজে ভাবে। যারা ট্রেডিশনাল লোক আছে তারা একবার চিন্তা করবেন যে আপনি এতদিন যাকে ভোট দিয়েছেন তারা আপনাকে কি দিয়েছে, বিচার করুন, এবার পরিবর্তন করুন। আগে ল অ্যান্ড অর্ডার ঠিক করব। দ্বিতীয় কাজ হচ্ছে 1 বছরের মধ্যে মানুষের বাড়িতে
বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেব। 2 বছরের ভিতরে উত্তর হাওড়া একটা কলেজ করব, একটা 100 বেডের হসপিটাল করব। হাওড়ার সব থেকে বড় সমস্যা জল নিকাশি। 3 বছরের মধ্যে মাস্টার প্ল্যান করে হাওড়ার শহরের জল নিকাশি ব্যবস্থা দুরুস্ত করব, এটা আমার প্রায়োরিটি। তারপরে হাওড়া স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ড, 3rd ক্লাস বাস স্ট্যান্ড, তাকে ওয়ার্ল্ড ক্লাস বাস স্ট্যান্ড করব, এটা আমার স্বপ্ন। এই স্বপ্নটা পূরণ করব। 27 খানা বোম মেরেছিল, 20 থেকে 30টা বিল্ডিং এর তালা মেরেছিল, মানুষকে ভোট দিতে যায়নি, রাস্তা থেকে মানুষকে মেরে তাড়িয়ে দিয়েছিল। এবার 67,000 SIR এর নাম বাদ গেছে। টিএমসির কাছে আর ছাপ্পা ভোট মারার সুযোগ নেই। টিএমসি 25,000 ভোটে উত্তর হাওড়া হারবে, এটা আমার বিশ্বাস আছে।